বিনিয়োগ, ব্যবসা, দক্ষ মানব সম্পদ ও পর্যটক আকর্ষণে দেশের ভিসা নীতি সহজ করতে কাজ করছে সরকার। ২০০৬ সালে প্রণীত ভিসা নীতি সংশোধন করে নতুন এই নীতি করা হচ্ছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা পারস্পরিক নীতির ভিত্তিতে এই নীতিমালা সংস্কার করা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে নতুন কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালার খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় নতুন জাতীয় ভিসা নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়। পরে বৈঠক শেষে সন্ধ্যায় সভার বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় তিনি জানান, ২০০৬ সালে প্রণীত ভিসা নীতি সংশোধন করে নতুন এই নীতিমালা করা হচ্ছে। ২০০৬ সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভিসা পলিসি ২০২৬-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতকে উৎসাহিত করতেই এই নতুন ভিসা নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিক। মন্ত্রিপরিষদ সচিব জানান, ভিসা নীতিতে আগের কালো তালিকাভুক্ত দেশগুলোর বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া খসড়াটি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।